চলো ওই ঘরে এখন চা নিয়ে যাচ্ছি সকালে। এখন বাজে সকাল 8টা, আমরা চা খাচ্ছি 8টার সময়। আজকেও দেরি হয়ে গেল আমাদের। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো এখন সকাল 8টা বাজে, আমার স্নান পুজো সব হয়ে গেছে। এখন চা খাচ্ছি। চা খাওয়াটা ওই যে আনাটা তোমাদেরকে দেখালাম। সারাদিনের মতো অল্প অল্প করে যা যা কাজ করবো সব কিছু দেখাবো তোমাদেরকে, প্রতিদিনকার মতন। তারপর তো সন্ধ্যাবেলা আবার মেলা আছে, এই মেলাটায় যাব। 10 দিনের মেলা এটা। 10 দিন 11 দিন না রে, একটা দিন হয়তো বাড়াবে। বিস্কুটগুলি কি মিষ্টি রে, মেরি বিস্কুট, খুব টেস্ট। বন্ধুরা চা খেয়ে রান্নাটা বসিয়ে দিলাম। মাছটা ভেজে মাছের তেলটা বড়া করব। ভাত হয়ে গেছে, এখন ভাতটা মাঠটা ছেঁকে আনবো, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। ভাতের মাছ ছাড়ছি গো, এরপর রান্না করব মাছের ঝোল। বন্ধুরা আমি কিন্তু আগে একবার কথা বলেছি, কারণ পাশেই মেলা তো এত মাইক বাজছে না, তার জন্য কথাটা বন্ধ করে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। সেটাই তোমাদেরকে আবার একটু দেখাচ্ছি অল্প অল্প করে, যে ভাতটা হয়ে গেল। ভাতটা এখন রেখে আসবে, এখন মাছের ঝোলটা করে মাছের তেলের বড়াটা করব। আর ছেলে বলল বেগুন ভাজতে, বেগুনটা ভেজে নেব। বন্ধুরা এত বাসন জমে আছে না রান্নার পরে, ভাবছি আগে খেয়ে নেই, তারপরে বাসনগুলি মেজে নেব। এখন দুপুর 2টো বাজে, ওই জন্য আগে ভাবছি খেয়েই নিলাম, তারপরে নাইটিটা ছেড়ে নেব। কারণ 2বার স্নান করা যাবে না, ঠান্ডা লেগে যাবে তো। সেটাই তোমাদেরকে বললাম আর কি মুখে। সব বাসন মাজার পরে ভাবলাম যে 1 বালতি জল তুলে রাখি, কখন আবার মেশিন নষ্ট হয়ে যায়, সেই জন্য তুলে রাখলাম। আমার তো রান্নাবাড়ি সব হয়ে গেছে, সকালে তো স্নান করেছি তোমাদের বললাম। এখন একটু এই যে বাসন টাসন ধুয়েছি তো ভিজে গেছে, নাইটিটা ছেড়ে নেব। স্নান করব না, ঠান্ডা লাগবে 2বার করে স্নান করলে। এখন ছাদে গিয়ে কাপড়গুলি নেড়ে দিয়ে আসি। হয়ে গেল আমার আজকের মতো কাজ। আবার বিকেলবেলা আছে চা করা, আবার একটু মেলায় যাব। মেলার থেকে এসে একটু ভাবছি কিছু একটা করব, ইচ্ছা আছে। নতুন এক ধরনের পিঠা আলু দিয়ে বানাবো, সেটাই করব, তোমাদেরকে দেখাবো করে। বন্ধুরা সামনে মেলা বলেই প্রতিদিন মেলাতে যাই, 10 টাকা টিকিট কেটে। আজকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। 6 দিন তো হয়ে গেল, আরও 4 দিন বাকি, 1 দিন বাড়াবে শুনলাম। তোমাদেরকে অল্প অল্প করে আবার একটু দেখাচ্ছি। মেলার থেকে গিয়ে আবার তোমাদেরকে বলছি না যে একটা পিঠা বানাবো, সেটাও তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো। যাওয়ার সময় আবার এই যে পাশে একটা দোকান তোমাদেরকে দেখাচ্ছি, দোকানটা, সেই দোকান থেকে ভেলপুরি নিয়ে যাব। ভেলপুরি আর জিলাপি, জিলাপি দোকানটা দেখাইনি তোমাদেরকে। বন্ধুরা কয়দিন থেকেই তো মেলা ঘুরছি, আজকেও ঘুরে আসলাম। এসে তারপরে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম, সেখানে মিশিয়ে দিলাম লবণ, চিনি, গুঁড়ো দুধ, ময়দা। ময়দাটা অল্প, আলুটা বেশি দিতে হবে। এই পিঠাটার এটাই একটা, মানে আলু বেশি ময়দা কম দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। তারপরে ভেলপুরির আকারে গোল গোল করে ডোবা তেলে ভাজলে খেতে খুব ভালো লাগে। কম আঁচে ভাজতে হবে, একদম কম আঁচে ভাজলে এই পিঠাটা খেতে ভালো লাগে। আগে সবগুলি বানিয়ে নিব, তারপরে ভাজবো। তোমাদেরকে বানানোটা দেখালাম, এইভাবে বানাতে হবে। বন্ধুরা ডোবা তেলে ভাজতে হবে কম আঁচে। কম আঁচে ভাজলে ভেতরটা ভাজা হয়ে যাবে, আর বেশি তাপ দিয়ে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, উপরটা একদম পোড়া পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেই জন্য এই পিঠাটা ভাজতেও খুব দেরি হয়। দেখো ভাজাটা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে। এখন ভাজাটাকে উঠাবো। সেই ভাজাটা তোমরা চা দিয়েও খেতে পারো, চা দিয়েও ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে, খেতে তো আরও ভালো হবে। তোমাদেরকে এখন খেয়ে দেখাবো, আমি যেটাই বানাই সেটাই তোমাদেরকে কিন্তু খেয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ,
আবার খাচ্ছি। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু শেয়ার করো।